আমার পূর্বে যে বয়ান করলেন, যদিও আমাদেরই সন্তান, কথাগুলো বলেছেন তো কোরআন হাদিস থেকে, কথা ঠিক না ঠিক? তো আমার অত্যন্ত স্নেহাস্পদ, আমার সন্তান তুল্য জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আশরাফি সাহেব, ইমাম ও খতিব শালিখা জামে মসজিদ, এছাড়া মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ, সামনে উপবিষ্ট আমার পিতৃবয়স্ক শ্রদ্ধা মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুরা, স্নেহের কচিকাছাড়া, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দা নিচের মা ও বোনেরা, সকলে মিলে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মাহবুব মেহেরবানি করে পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে কিছু কথা আলোচনা করবার এবং শুনবার জন্য এমনই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য মাহবুবের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজির উপরে, যিনি হলেন আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, হাবিবুর রহমান, হুজুরে আনোয়ার, নূরে মুজাসসাম, তদানীন্তনকালীন মক্কা এবং মদিনার মুকুটহীন সম্রাট, আব্দুল্লাহর কলিজার টুকরা, আমিনার আসলের নিধি, উম্মতের কান্ডারি নবী, আখিরি নবী, দরদি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, বাদ মাগরিব থেকে এ যাবত পর্যন্ত উলামায়ে কেরামগণ পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন। যারা আলোচনা করলেন, আমরা যারা শ্রবণ করলাম, আল্লাহ পাক আমাদের উভয়কে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি গুনাহগার আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দরুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে দুই টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এর উপরই নির্ধারিত সময়ের মধ্যে আমি দুই চারটি কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যারা আমরা বসে আছি, একটু জবাবটাকে একটু জবান খুলে আমরা কথা বলবো। সে কথাটা হলো এই, বলেন তো দেখি, এই মুহূর্তে আমি আপনি একাই বেঁচে আছি না কেউ বাঁচায় রাখছেন? একাই বেঁচে আছি। কে বাঁচায় রাখছে? কে খাওয়ায়? কে বাঁচায়? কে মৃত্যু দেয়? কে হায়াত দেয়? কে সুস্থ রাখেন? কে অসুস্থ করেন? সবকিছুই আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমি আপনি যতই অহংকার করি, তাকাব্বুরি করি, রক্তের গরম দেখাই, আসলে আমার আপনার বলতে কিছুই নাই। একদিন দেখবেন, এখন যারা যুবক বন্ধু রয়েছে, একদিন দেখবেন যে মাথার চুলগুলো কালো ছিল, অটোমেটিকলি একাই সাদা হয়ে যাবে। আমরা যারা বয়স প্রাপ্ত হয়েছি, আমরা লক্ষ্য করতেছি আমাদের দাড়িগুলা কালো ছিল, সাদা হয়ে গেল। তারপরে গিরার বল কমে গেল, চোখের জ্যোতি কমে গেল, ধীরে 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 এবার গায়ের চামড়াটা ঘোষায় যাবে। এর পরবর্তীতেই দেখা দেখি হবে এই যে পিছনে রয়ে গেছে হাতিগারা কবরস্থান। কথা ঠিক না ঠিক? কবরস্থানে যারা শুয়ে আছে, তারা কি আমাদের কথা শুনতেছে? বিশ্বাস করেন? বিশ্বাস করেন না, তাহলে শুনতেছে না, তাই না? তারা মরে গেছে। আচ্ছা, তারা কথাই না শুনতে পারে, সালাম দেন কে?
সালাম দেন কিসের জন্য? কবরস্থানে যাইয়েই বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, বলেন না আপনারা? কাকে সালাম দেন? কবরবাসী। ঘুমন্ত মানুষের কি সালাম দেওয়া জায়েজ আছে? যে লোকটা ঘুমাইতেছে আপনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম, এটা কি বলা জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে ঘুমন্ত মানুষের সালাম দেওয়া জায়েজ নাই, তাহলে কবরের মাঝে তারা রয়ে গেছে, তারা বোঝা গেল তারাও শুনতে পায়, তাই তো আমরা সালাম দেই। কন্যা একবার সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন করে জগৎটারে বাঁচায় রাখলেন, আমাকে আপনাকে বাঁচায় রাখলেন। বন্ধুরা আমার, এই মাটির পৃথিবীর থেকে 15 কোটি কিলোমিটার উপরে আমার আল্লাহ একটা নক্ষত্র প্রজ্বলিত করে রেখে দিয়েছেন, যার নাম হলো সূর্য। এই সূর্যটাকে প্রতি সেকেন্ডে জ্বালায় রাখতে প্রায় আল্লাহ রব্বুল আলামিনের 6 লক্ষ টন লাকড়ির প্রয়োজন হয়। একটু কন্যা সুবহানাল্লাহ। 6 লক্ষ টন জ্বালানি লাগে প্রতি মিনিটে ওই সূর্যটাকে জ্বালায় রাখতে। বন্ধুরে, এবার সূর্যটাকে প্রজ্বলিত করে রাখিয়া আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের বুকে তাপ দেওয়াইতেছেন। জমিনের বুকে তাপ দেওয়ার কারণে দেখেন না, মাটির ভিতরে পড়েছিল একটা গাছের বীজ, ওই বীজটা অঙ্কুরোদ্গম হয়ে গেল, তার থেকে একটা গাছ মাথা উঁচু করে বের হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরতি হাত দিয়ে গাছটাকে টেনে টেনে বড় বানালেন। এরপরে গাছমান থেকে পানি বর্ষণ করালেন, বৃষ্টির আকারে তিনি পানি দিলেন। এবার ওই শিকড় দিয়ে রসগুলো শোষণ করে নিল। এরপরে ওই সূর্যের তাপের থেকে সে খাদ্য গ্রহণ করলো। এরকম ভাবে করার কারণে ওই গাছের ভিতরে গ্লুকোজ পয়দা হয়ে গেল। গ্লুকোজ পয়দা হওয়ার কারণে গাছটা খাইয়া খাইয়া বেঁচে রইল। এবার গাছের মধ্য থেকে এমন একটা গ্যাস আমার আল্লাহ ছাড়ালেন, যার নাম হলো অক্সিজেন। এই অক্সিজেনটা নিঃশ্বাসের চাপে টেনে নিয়ে নিয়ে এই মুহূর্তে আমরা বেঁচে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই অক্সিজেন যদি আমাদের কিনে ব্যবহার করা লাগতো, তাহলে আমরা কেমন করে বাঁচতাম? বাঁচান দে। দেখেন না, যারা মুমূর্ষ রোগী তাদের নাকের ভিতরে অক্সিজেনের নল লাগায় দেয়। একটা দেখেন, একটা ওই কন্টেনারের ভিতর থেকে কেমন করে নলটা লাগাইয়া দিয়ে মুমূর্ষ রোগীদেরকে বাঁচায় রাখেন। আমার ভাইরা, একটিবার ওই নলটা লাগাইয়া যদি 12 ঘন্টা সময় নেয়, 12 ঘন্টার ভিতরে কোন রোগীর জন্য প্রায় 6 থেকে 10,000 টাকা খরচ হয়। কন্যা সুবহানাল্লাহ। 24 ঘন্টায় যদি 10,000 টাকার অক্সিজেন আমি আপনি কিনে কিনে ব্যবহার করতাম, তাহলে আমার পক্ষে আপনার পক্ষে এই অক্সিজেন কিনে নিয়ে বেঁচে থাকা সম্ভব হতো না। আল্লাহ রব্বুল আলামিন তিনি কি করলেন? এগুলাকে ফ্রি করে দিয়েছেন। বান্দা, তোমার টাকা লাগবে না, তোমার পয়সা লাগবে না, আমি আল্লাহ তোমার নাকির ডগায় আমি অক্সিজেনটা পৌঁছায় দেব। বাজান রে, এই শীতের দিনে দেখেন না কত মানুষ লেপ মুড়ি দিয়ে ঘুমায়, তারপরেও দেখা যায় তাদের নাকের ভিতরে অক্সিজেন আমার আল্লাহ কেমন করে পৌঁছায় দেয়।
বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে অক্সিজেন পৌঁছাইতে আমার আল্লাহর মাত্র 8.5 মিনিট সময় লাগে। সুবহানাল্লাহ। 8.5 মিনিটের ভিতরে এই অক্সিজেন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে যায়। আমার আপনার বাড়িতে গাছ আছে, গাছের থেকে আল্লাহ তাআলা ওই অক্সিজেন সাপ্লাই দিতেছেন, আমি আপনি অটোমেটিকলি নিঃশ্বাস দিয়ে টেনে টেনে নিয়ে বেঁচে আছি। যদি বুঝতাম এই অক্সিজেন বানাইতে আল্লাহর কত টাকা খরচ হয়, তাহলে আমরা আল্লাহকে ভুলে থাকতে পারতাম না, দৌড়ে দৌড়ে মসজিদে ঢুকতাম। একবার সুবহানাল্লাহ। মসজিদে আযান হয়, আমাদের ঘুম ভাঙে না। মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, কিন্তু আমাদের তখন কানটা ওদিকে যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন না তাই একটু বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ও বান্দা, দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা কেমন করে তোমারে মানুষ বানাইলাম। ও বান্দা, বন্ধুরা আমার, ভালো করে একটু শুনে দেন, দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে। মানুষের গোশত নাপাক, মানুষের পেশাব নাপাক, মানুষের পায়খানা নাপাক, মানুষের রক্ত নাপাক, মানুষের কাশ নাপাক, শ্লেষ্মা নাপাক, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু আমার আল্লাহ নাপাক দিয়ে তৈরি করেছেন। এরপরও মানুষের এত বড় মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। এই জগতের ভিতরে আমার আল্লাহ মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠতম করে তৈরি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জীব মানুষ, যার কারণে তো আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইয়া তিনি কি করলেন? ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই। এই কথা বলার পরে ফেরেশতারা বলেছিল আতাজআলু ফীহা ওয়া মাইয়াফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দুমা, আল্লাহ তুমি কি এমন একটা জাতিকে বানাইবা যারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আমরাই তো তোমার ইবাদত করতেছি, তোমার বندگی করতেছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কন্যার একবার সুবহানাল্লাহ। আবার ভাইয়া, মানুষের ভিতরে কি আছে? আল্লাহ মানুষকে বানাইলেন কেন? এই মানুষটার ভিতরে কি আছে নিজেকে একটু যাচাই করে দেখেছেন কোনদিন? সক্রেটিস বলে গেছেন নো বাই সেলফ, নিজেকে আগে চেনো। মাটি দিয়া মানুষটার বানাইয়া কত সুন্দর করে দিলেন সাজাইয়া, মাটি দিয়া মানুষটার বানাইয়া কত সুন্দর করে দিলেন সাজাইয়া, তাহার মাঝে নিজেই যাইয়া বাড়াইল সম্মান। মানুষ তাগার নাম রে, মানুষ তাগার নাম, একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকে ভাইরা? আমার কথা কি বোঝেন? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আসমানে আছে নাকি? কোরআন শরীফ কি বলতেছে? কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলতেছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারে আমি আসিলা আল্লাহ গো, আমরা স্বামী স্ত্রী দুইজন যখন একাকিত্বে থাকি, আল্লাহ তুমি একটু আমার স্ত্রীর কাছ থেকে সরে যাইও। এই কথা বলেছিলাম মুসা, তুমি যখন তোমার বিবির হাতটা ধরেছিলা, আমি আল্লাহ তাআলা তোমার বিবির কাছ থেকে সরে যাবার কারণে তোমার বিবি পাথরের মতন শক্ত হয়ে গিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, কার বলে বলিয়ান আমি আপনি কার শক্তিতে চলাফেরা করি? প্রত্যেক
আরশের ভিতরে আল্লাহ তাআলা এইরকম ভাবে ভর করে আছেন, খেয়াল করে আছেন, আল্লাহ এইরকম ভাবে আছেন বিদায়ী আমি আপনি বেঁচে আছি। কন্যা একবার সুবহানাল্লাহ। সেই আল্লাহর জিকির করতে ভালো লাগে না, সে আল্লাহর নামাজ আদায় করতে ভালো লাগে না, সেই আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে না, সেই আল্লাহর বিধান মোতাবেক চলতে আমার আপনার ভালো লাগে না, অথচ আল্লাহকে ভিতরে করে নিয়েই ঘুরে বেড়াইতেছি। হাদিস শরীফ পড়ে দেখেন, আল্লাহর নবী বলেছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবটাই হলো আল্লাহ পাকের বাড়ি। একটু আল্লাহ সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যারা, তাদের কলবটাই আল্লাহ পাকের আরশ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বানালেন মাটি দিয়া। ফেরেশতাদেরকে দ্বারা তিনি মাটি নিয়ে এসলেন। আমি সংক্ষেপে কথাটা বলতেছি। মাটি দিয়া বডিটা তৈরি করলেন। আদম আলাইহিস সালামের বডি ছিল 60 গজ লম্বা, 120 হাত। একটু কন্যা আলহামদুলিল্লাহ। 60 গজ লম্বা, কি বিশাল আকৃতির মানুষ ছিলেন, যার জন্য তাদের পা গুলো বড় বড় ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শ্রীলঙ্কার শরণ দ্বীপে যখন জান্নাত থেকে নামায় দিলেন, ওইখানে পাথরের উপরে পা দিয়েছিলেন। আজও আদম আলাইহিস সালামের সেই পদচিহ্ন সেখানে আছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। একখানা পাথরের উপরে ভর দিয়ে, পাথরের উপরে দাঁড়াইয়া, সেই পাথরখানার নাম হলো মাকামে ইব্রাহিম। এখনো কাবার চত্বরে সেই পাথরটা আছে। একটু কন্যা সুবহানাল্লাহ। যারা হাজী আছেন তারা দেখে এসেছেন। তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়াইয়া 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করতে হয়। আচ্ছা, এই সাইডে কথা বলে কারা? আমি তো দেখছি যে মহিলাদের সাথে বলেন কেউ বেশি কথা বলতেছে। এত মোহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।